নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাজে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রাম এলাকায়। মইগ্রামে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বান ফোড়া হয়েছে। এই মুহূর্তে বান ফোড়া চলছে, বান ফোড়ে কিন্তু গ্রাম ঘোরা চলছে। সেই ছবিটাই দেখাচ্ছে সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখতেই পাচ্ছেন। একদম নিচে নিচে কিন্তু গ্রাম ঘোরা চলছে। প্রচুর মানুষের কিন্তু এই মুহূর্তে ভিড়, এই ভিড়টাও দেখানোর দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রার্থী কিন্তু নাচছেন। আগেকার দিনে মহিলারা ভয় পেত, কিন্তু এখনকার দিনে মহিলাদের মনের মধ্যে কোনো ভয় নেই। তারা জীবেতে বান করে এই সারা মহিলা ঘুরলো। তাই এই দেখে আমি খুব আনন্দিত, ভালো লাগলো যে মহিলারা আজকে আগিয়ে এসে যেটা ছেলেদের কাজ সেইটা মহিলারা আজকে করেছে। তো বাবা অন্নঘরের দয়াতে আজকে এই যে গাজনে সবাই আগিয়ে এসেছে, সবাই আনন্দ করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। একটা বাইরেকে খুলবে দেখাচ্ছে আরামবাগের যিনি প্রার্থী মিতা বাগ, তিনি তার এখানে কিন্তু বাড়ি, সেই বাড়ির কারণে তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। গাজনের ছবিটা আমরা সরাসরি সংবাদ সমাজে তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা, প্রচুর মানুষের কিন্তু এই মুহূর্তে সমাগম। দেখাচ্ছি ছবিটা। তাই বটে, লোকগুলোকে তো আসতে হবে নাকি?
দেখা যাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। আমাদের স্কুলে দুটো প্রাইমারি স্কুল খোলা হয়েছে, ওখানে পাকা হয়েছে, এলাকাটা ওখানে চলে যাবে। আমাদের সেক্ষেত্রে বলবো, যদি বুঝতে পারো যে আমাদের অসুবিধা হচ্ছে, তাকে নিয়ে আমাদের স্কুলের মধ্যে চলে যাবে। তুই দাদা কি হলো আজকে সারাদিন, এই কয়েকদিন ধরে কি হলো একটু যদি বলেন। কয়েকদিন ধরে সন্ন্যাসীদের বিশেষ কিছু অনুষ্ঠান চলছে, পূজাপাঠ, পুষ্পাঞ্জলি, গতকাল গাজনান্তে যাওয়া চড়ক পূজা, নীলের পূজা, এই সমস্ত হয়েছে। আজ সকাল থেকে বান ফোড়া, বিভিন্ন রকম ধরনের অনুষ্ঠান ছিল। এবার সাড়ে বার কাটারি ত্রিশুল আছে। কদিন ধরে চলছে এই গাজন? আমাদের এই গাজনের মেলা শুরু হয় চৈত্রের পয়লা থেকে, এবং তার সঙ্গে সন্ন্যাসীদের কাজ কর্মসূচি হয় 23 তারিখ থেকে। কতজন সন্ন্যাসী হয়েছিল? 26 জন। অন্যান্য বছর কি বেশি হয়তো? এর থেকে এই বছর হাইস্ট আছে। কোন কোন গ্রামের মানুষজন এখানে আসেন? প্রচুর প্রচুর অনেক জায়গা থেকে। কি নাম আপনার? মাধব চক্রবর্তী। আমরা দেখাচ্ছি এখানে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে প্রচুর মানুষের এই মুহূর্তে সমাগম হয়েছে এখানে। তৃণমূল প্রার্থী মিতা বাগ তিনিও কিন্তু এসছেন, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। মিতা বাগের কিন্তু এখানে বাড়ি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা আপনারা। আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো আমরা, তারা কি বলছেন আপনাদের সরাসরি শোনাবো। এই মুহূর্তে গ্রামে কিন্তু জিপে বানপুরে গ্রামে ঘোরা চলছে। এখন সাধারণ মেলা কোনো দরকার নেই, আগে সবাই চলে আসুন। যারা যে বলেছে আমাদের রথের সঞ্চয় আছে সে পর্যন্ত আসুন, ওই পর্বটা শেষ হোক, তারপরে দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে কিন্তু গ্রাম ঘোরা চলছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে। দোকানে থেকে যা গাড়িতে চাপে না কোনো। দেখাচ্ছি ছবিটা। আমাদের যে সমস্ত ভাইয়েরা কয়েকদিন উপর থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। কয়েকদিন আমি গাড়ি রেখে দেখুন, তুমি হেঁটে হেঁটে যাচ্ছি। বলছি একটু ভালো করে বলেন। বলছি তাহলে কি আজকে প্রচারে কি বেরোবেন না? হ্যাঁ, এখানে গাজন থেকে কাটারি সন্ন্যাসটা হয়ে গেলেই আমি বেরোবো, কারণ এখানকার মেলাটা হচ্ছে বিখ্যাত, মানে গাজন। এই গাজন 1 মাস ধরে আমরা অপেক্ষা করে থাকি, কেননা সেই সংক্রান্তির দিন থেকে যে আমাদের মনই হয়, সেই মনই হতে 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 মূলত 23 তারিখ থেকে আমাদের এই গাজন আরম্ভ হয়ে যায়। সন্ন্যাসীরা গঙ্গা স্নান করে এসে সন্ন্যাস ওনারা নেন, তারপর থেকেই আমাদের ঢাকের কাঠি বেজে যায়, এবং সেই থেকেই এই গাজনতলাতে এবং এই হরনগরতলা শিবতলাতে আমাদের এই গাজনটি খুব আনন্দের সহিত এই কদিন আমরা কাটাই। তো দেখা যায় যে অন্য বছর যা সন্ন্যাসী হয়েছে তার থেকেও এবছর অনেক বেশি হয়েছে। অন্য বছর 12, 16, 18 জন হয়, এবছর কিন্তু 26 জন হয়েছে। তো আমি সেদিনকে বাড়িতে সন্ন্যাসীরা গিয়েছিল, আমি গিয়ে ওনারা গিয়েছিলেন, তো আমি সেখানে জল দিলাম পায়েতে, যেটা করতে হয় আমাদের, সেই নিয়ম করে আমি বেরিয়ে গেছিলাম। এত ভালো লেগেছিল, মনে হয়েছিল
বছর গাজনে আমি বাড়িতেই থাকবো। তো আমি আজকে সকাল থেকেই বাড়িতে আছি, কেননা সেই মহাপিসি ফল এবং কালকে যে নীল সমস্ত কিছু তো হয়েই আসছে। গাজন কদিন তো খুব আনন্দের সহিত গ্রামের মানুষ কাটাচ্ছে, তাই ওনাদের সাথে আজকেও আমি বেশ কিছুক্ষণ কাটালাম। এবং আপনারা এটাও দেখেছেন যে মহিলারা বান তুলেছে, ছেলেরা বান তুলেছে, বাচ্চা ছেলেরা বান তুলেছে, সবাই। কি ঠাকুরের কাছে কি চাইলেন? ঠাকুরের কাছে চাইলাম সারা গ্রামবাসী ভালো থাকুক, সারা আরামবাগবাসী ভালো থাকুক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সমস্ত মানুষ ভালো থাকুক এবং আগামী দিনে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেন মুখ্যমন্ত্রী হয়, আমি সেটা ওনার শিবের কাছে প্রার্থনা করলাম, বাবা অন্নগরের কাছে আমি প্রার্থনা করলাম, সকলে ভালো থাকুক। তার সাথে এইদিকে আমরা কিন্তু আবারও দেখাবো বানপুরে কিন্তু আরও যারা বানপুরে আসছেন মন্দির চত্বরে কিন্তু আসলেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটা। সকলে কিন্তু ছবি তুলছেন। দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে গোটা গায়ে কিন্তু ত্রিশূল লাগিয়ে নিয়েছে। এটি একটু ত্রিশূল লাগিয়েছে রথের উপর কিন্তু চড়ে। দেখাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। গোটা গায়ে কিন্তু ত্রিশূল ঢুকে গোটা গ্রাম পরিদর্শন করলেন। দেখাচ্ছে এখানে কিন্তু পরিদর্শন চলছে, সেই ছবিটাই কিন্তু সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগের মহিগ্রাম এলাকা থেকে। একটা বায়না টাকা নিয়ে আয় না। দেখাচ্ছি ছবিটা দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। একের পর এক কিন্তু লোকজন ঘুরে আসছেন। মন্দির চত্বরে কিন্তু ঘোরা চলছে এই মুহূর্তে, দেখাচ্ছি। আপনি দাঁড়াবেন? দাঁড়ান না। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ভাই বোনেরা বান করেছে বা দর্শকী করেছে তাদের সবাইকে বাঙালি কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এর সঙ্গে একটা কথাও বলি, আমাদের যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু শেষ জল খেয়েছে রবিবার দিন রাতে, এটা মাথায় রেখে তোমরা আগাও। অনেকে দেখছি মাঠটা আলাদা দিচ্ছে না, কারণ এরপর আমাদের এখনো 1 ঘন্টার উপর প্রোগ্রাম রয়েছে, কমের ওপর 1 ঘন্টার উপর আমাদের প্রোগ্রাম রয়েছে। তারপরে আমাদের আবার কর্মসূচি দুটো রয়েছে। তাই বলছি যারা পাল্টা করে কাজ করছো বা ওই সমস্ত ভাইবোনেদের কাজ করছো, আমরা বাঙালি কমিটির পক্ষ থেকে দেখাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। এই মধ্যে বানপুরিয়ে নাচ
এই কোনটায় দাঁড়ান ঠাকুর মন্দিরটার সামনে। দেখতে পাচ্ছেন মিতা বাঘ এক প্রকার গ্রামে জনসংযোগ করে ফেললেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। বানপুরের ছবি, বানপুরে কিন্তু মন্দির পরিক্রমা চলছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে গ্রাম পরিদর্শন পরিক্রমা চলছে, গ্রাম পরিক্রমা চলছে। আমরা গ্রামের যারা বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলবো। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন। ঠিক কেমন লাগছে গাজনে? এখানেই বাড়ি? কটার সময় এসেছেন এখানে? কটার সময় এসেছেন? কতক্ষণ চলবে এখানে এই গাজন? বিকাল 4টে থেকে কি হবে? এই কদিন কেমন আনন্দ করলেন? কি নাম আপনার? আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো একটু। ভেতরে একবার আপনি ঢুকুন, ভেতরে দেখাচ্ছি ছবিটা। সাইকেলের যে রিং, সাইকেলের রিং নিয়ে রিং ওপরে আর একটা লোহার রড সেটা জিভে ঢুকিয়েছে। জিভে ঢুকিয়ে কিন্তু এই মুহূর্তে মন্দির চত্বর পরিক্রমা চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রচুর মানুষ কিন্তু সবাই ছবি তুলছেন, সেই ছবিটাও আমি দেখাচ্ছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আরামবাগের মইগ্রাম এলাকা থেকে সরাসরি লাইভে। হ্যালো, যে সমস্ত পুরোহিতরা রয়েছেন অনুরোধ করবো একজন সঞ্জয়ের কাছে যাওয়ার জন্য, একজন অন্তত সঞ্জয়ের কাছে যাওয়ার জন্য। এখানে ছেলে আছে দেখাচ্ছি সরাসরি লাইভে। আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, যারা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু অনেক মানুষ আছে এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। দেখাচ্ছি ছবিটা। দেখতেই পাচ্ছেন সেই ছবি। প্রচুর মানুষের সমাগম আরামবাগের মইগ্রামে।
এই মুহূর্তে মিতা বাগকে পেয়ে গ্রামের মহিলারাই কিন্তু আবার সেলফি তুলছেন, সেই ছবিটাও আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। গ্রামের মেয়ে কিন্তু প্রার্থী হয়েছেন, সেই কারণে অনেকেই কিন্তু তার সঙ্গে ছবি তুলছেন। ভিডিও করে নাও, একটু ভিডিও করে নাও। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। মিতা বাগ আরামবাগের প্রার্থী, আমার বৌদি, অনেক দিনের পরিচিতি, আজকে আরামবাগের প্রার্থী হয়েছে, আমি খুব খুশি। আমি খণ্ডঘোষের একজন সাধারণ সম্পাদিকা। আমাদের বৌদি আরামবাগের প্রার্থী, আমি খুশি। আমি চাই বৌদি বিপুলভাবে জয়যুক্ত করতে। আমাদের গর্ব, ওই গ্রামের গর্ব মিতা বাগ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে বাবা হন্নাগরের গাজন উপলক্ষে আমরা এসেছি। বলছি আপনি কোনখান থেকে এসেছেন, এখানে কি? আমি চাগ্রাম থেকে এসেছি। আমাদের খণ্ডঘোষ ব্লক, মুড়িদ অঞ্চল, খণ্ডঘোষ ব্লক, চাগ্রামে বাড়ি আমার। এখানে কি জন্য? এখানে আমার বাপের বাড়ি। তো কে হয় মিতা বাগকে দেখে আপনি? মিতা বাগ আমার বৌদি, অনেক দিনের পরিচিতি। আমি এখানের মেয়ে, মিতা বাগ হচ্ছে এখানের বৌদি। আমার সাথে অনেক দিন থেকে পরিচয়, মানে ছোটবেলা থেকে মিতা বাগ আমার। কবে এসছেন? আমি কালকে এসেছি। কেমন লাগছে এখানে? খুব সুন্দর। চাগ্রামেও তো গাজন হয়। চাগ্রামে গাজন হয়, কিন্তু আমাদের চাগ্রামে বানফোড়া, কাটারি সন্ন্যাস এইসব হয় না। আমাদের হয় যাত্রা হয়, ফাংশন হয়, এইসব হয়। আমাদের বাপের বাড়িতে দিন গাজনটা না আসতে পারলে খুব মন খারাপ হয়, তাই বাপের বাড়িতে দিন গাজনের দিন অবশ্যই আসে। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। আপনার নাম দিদি? আমার নাম চায়না ব্যানার্জি। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক লাইভে। আমরা আরো বেশ কিছুজনের সাথে কথা বলবো। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, মানুষের যে সমাগম হয়েছে, সে মানুষ কিন্তু এখনো অপেক্ষায় আছে। আজকে কিন্তু সারা দিন ব্যাপী চলবে। এরপর কিন্তু এই দেখতেই পাচ্ছেন ত্রিশূলের ওপর কিন্তু উঠে সন্ন্যাসীরা গ্রাম ঘুরবেন। ত্রিশূলের ওপর উঠে কিন্তু সন্ন্যাসীরা গ্রাম ঘুরবেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, সেই ছবি। এর উপর কিন্তু শোবেন সন্ন্যাসীরা, দেখতেই পাচ্ছেন একদম ত্রিশূলের উপর কিন্তু শোয়া হবে। এই মধ্যে কিন্তু শুয়ে পড়ছেন, এই মধ্যে কিন্তু শোবেন এই ত্রিশূলের ওপর সন্ন্যাসী। এর মধ্যে কিন্তু সন্ন্যাসী শোবেন, এর ওপর একজন করে শোবেন এবং কিন্তু গোটা গ্রাম ঘোরানো হবে। এই মুহূর্তে দেখাচ্ছি এর ওপর কিন্তু ত্রিশূলের ওপর শোবেন। এই যে ত্রিশূল দেখাচ্ছি,
এই লাইট আছে বিড়িখার আগুন গ্যাস লাইট বা তেজ লাইট বন্ধু একটু আগে ফোন করবো আমাদের সন্ন্যাসী বলতে সন্ন্যাসী আছে তারা গোলাপ সাথে থাকে ভালো মারা হয়েছে পরিকল্পনা হয়েছে বড় ব্যক্তি হয়েছে বড় হয়ে মাথা নিচু করে আর যারা বলছে কালকে ধরবো সার্ভ করবো আপনারা দ্বারা আপনারা আগে আসবেন ওটা তো সবার পিছনে রে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রেডি হচ্ছে পরপর দুটো। ওইটা আবার কিন্তু পেরেকের ওপর দেখাচ্ছি, এটা আবার পেরেকের ওপর। সব তো নাম দেওয়া আছে। এটা কার? রনি। এটা কি নাম দেওয়া আছে? রনি। এটা ত্রিশূলের ওপর আর এটা পেরেকের ওপর। না, নবদ্বীপ ব্যানার্জি। দেখতেই পাচ্ছেন এর উপর কিন্তু শুয়ে ঘুরবে গোটা গ্রাম। এইটা আর এইটা ইতিমধ্যেই কিন্তু দেখাচ্ছি সন্ন্যাসীরা এসে গেছেন একদম খালি গায়ে এর ওপর শুয়ে গোটা গ্রাম ঘুরবেন। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা। কালী মন্দিরে আছে মনে হচ্ছে, কালী মন্দিরে আমাকে দায়িত্ব সন্ন্যাসীরা কিন্তু স্নান করে চলে এসেছেন। এরপর কিন্তু এই ত্রিশূলের উপর এবং পেরেকের উপর শোবেন তারা। এটা তো মূল সন্ন্যাসী। এটা গুরুদেব কাপড়টা দে না, কাপড়টা কাপড়টা দে না, কাপড়টা দিবি তো। এই মুহূর্তে মূল সন্ন্যাসী তিনি কিন্তু এরপর এর উপর শোবেন। এবার কিন্তু তাকে কাঁধে তোলা হবে, কাঁধে তুলে ঘোরানো হবে গ্রাম। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি আপনাদের।
সব ছবি আমরা সরাসরি মহিগ্রাম থেকে দেখাচ্ছিলাম সংবাদ সমলিয়ার লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।